জীবনযুদ্ধে সবসময় জেতাই কি আপনাকে সুখ এনে দিতে পারে? আমার আজকের এই ভিডিও দেখলে হয়তো আপনার সেই কনফিউশন আর থাকবে না। জাপানের হোকাইডোর এক জঙ্গলে বরফে ঢাকা এক শীতের সকালে চোখে পড়ে একটি হরিণ। দূর থেকে একটি সাধারণ শিকা হরিণ মনে হলেও কাছে ক্যামেরা জুম করতেই চোখে পড়ে তার মাথায় শুধু নিজের শিং নয়, ঝুলছে আরো একটি হরিণের মৃত মাথা। শিংয়ের সাথে শিং এমন ভাবে আটকে গিয়েছে যে মৃত্যুর পরও তা আলাদা করা সম্ভব হয়নি। সে জিতে গিয়েছিল, প্রতিপক্ষ মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছিল, কিন্তু এ জয়ের পর সে আর কখনোই একা ছিল না। প্রতিদিন হাঁটতে হাঁটতে, বরফের মধ্যে খাবার খুঁজতে খুঁজতে এবং ঘুমাতে গিয়েও নিজের জয়ের ভারের সাথে টেনে নিয়ে বেড়াতে হয়েছে নিজের অতীতকেও। কিছু জয় আসলে পুরস্কার না, কিছু জয় আজীবনের বোঝা। কিন্তু এই গল্পের সাথে মানুষের পার্থক্য কোথায়? প্রকৃতির নিয়মে হয়তো সেই দুই হরিণকে লড়াই করতেই হতো। প্রকৃতিতে প্রাণীরা বেঁচে থাকার জন্য লড়ে, একে অপরকে হারানোর জন্য নয়। কিন্তু মানুষ 1954 সালে লিও ফেস্টিঙ্গার সোশিয়াল কম্পারিজন থিওরি দিয়ে প্রমাণ করেছিলেন মানুষ নিজের মূল্যায়ন করে অন্যের তুলনায়। সমাজ আমাদের শেখায় তোমার বন্ধু তোমার চেয়ে উপরে উঠে যাচ্ছে, সে তোমার প্রতিদ্বন্দ্বী, অথচ দুইজনের মিশন, ভীষণ, চিন্তাভাবনা, সফলতার মাপকাঠি ভিন্ন। কিন্তু যখন তুলনা শুরু হয়, আর তুলনা শুধু আমি তোমার চেয়ে ভালোতে শেষ হয়, তখন জয়ের পরও আর শান্তি থাকে না, কারণ ভালোটা তো শেষ নাই। তখন লড়াই শুরু হবে আপনি কতটুকু ভালো। প্রকৃতির নিয়মে সেই হরিণরা লড়াই করে এবং লড়াই শেষে তারা আলাদা হয়ে যায়, কিংবা সেই হরিণের মতো দুর্ভাগা কপাল হলে মৃত্যুবরণ করতে পারেন। দ্যাটস এন্ডস, এখানেই শেষ। কিন্তু মানুষেরা কি লড়াইয়ের পর আলাদা হতে পারে? না, পারে না, কারণ মানুষ সামাজিক জীব। আর এইখানেই মূলত পার্থক্য। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, পাইরিক ভিক্টরি। পাইরাস নামক এক গ্রিক জেনারেলের কথা থেকে এসেছে, যে যুদ্ধে জিতেছিল কিন্তু তার সেনাবাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল। জয় যার মূল্য এত বেশি যে পরাজয়ের চেয়েও খারাপ। আমরা মানুষই কি এমন নই? শুধুমাত্র জেতার জন্য আমরা সবচাইতে কাছের বন্ধুকে হারাই, ভালোবাসার মানুষজনকে হারাই, কারোর সাথে তর্কে জিতি, কারোর সাথে হৃদয় ভেঙে জিতি, কিন্তু সেই হৃদয় ভাঙা শব্দ আজীবন কানে বাজতে থাকে। আপনি যদি নির্দয় হন তাহলে হয়তো তার হৃদয় ভাঙা শব্দ শুনতে পাবেন না, কিন্তু প্রকৃতির শাস্তি সেটা কিভাবে অ্যাভয়েড করবেন? সে হরিণ জানতো না তার মাথায় সে কি বহন করছে, কারণ প্রাণীদের মস্তিষ্কে অনুশোচনা বলে কিছু নেই, কিন্তু মানুষের আছে। আর এই অনুশোচনায় আমাদের শ্রেষ্ঠত্ব এবং শ্রেষ্ঠত্বের দায়ভার দুটোই দেয়। সব হেরে যাওয়া মানুষ চলে যায় না, আর সব জেতা মানুষও কখনো মুক্তি পায় না। আমি জিতেছিলাম এই কথা বলার সময় কতজন বলতে পারে যে আমি শান্তি পেয়েছিলাম, নাকি নাম লিখিয়েছিলেন আরো একটি নতুন কোনো প্রতিযোগিতায়? সমাজের এই রেড রেস থেকে কি আদৌ শান্তি পাওয়া সম্ভব? সেই হরিণটির হয়তো বসন্তে শিং ঝরে পড়েছিল, সে মুক্তি পেয়েছিল, কিন্তু আমরাও কি মুক্তি পেতে পারি? নাকি আমরাও বহন করব সেই মৃত মাথা যাকে আমরা জয় ভেবেছিলাম? তাই জয়ের আগে একবার ভাবুন, এই জয় কি আসলে আপনাকে মুক্তি দিবে, না থাকবে আজীবনের বোঝা হয়ে?